কি করেছি? এখানে কিসের অপরাধ আমাদের? আমাদের একটা একটা করে কোলের সন্তান চলে যাচ্ছে। আমরা এত কষ্টের পয়সা এই অবরোধ এভাবে লাগাতার চালিয়ে এই ছাড়া আমাদের কেউ নেই। আমাদের দুটো হাত ফাঁকা, একদিকে বাবা, একদিকে মা, একদিকে কোলের সন্তান। আমার কোলের সন্তান চলে যাচ্ছে দিনের পর দিন। আর রাজনীতির লোক প্রতিবাদ তো দেখার লোক নেই, খাওয়া হচ্ছে দেখার লোক নেই, সন্তান চলে যাচ্ছে, রাজনীতি করছে প্রত্যেকটা মানুষ। রাজনীতি পাগল। আমার যে সন্তান হারিয়ে গেছে এর বিচার কে দেবে? এই ব্যক্তিকে আমরা খুঁজে হাহাকার করছি। আমাদের সরকার কি দরকার? শিক্ষা দীক্ষা, রাস্তাঘাট। চলুন আমার রাস্তাঘাট কি অবস্থা। আমার সন্তান, এত বাচ্চারা কষ্ট পাচ্ছে, একটা একটা করে সন্তান যে এরকম আমরা হাতছাড়া হচ্ছি। আমাদের সমাজ মৃত হয়ে যাচ্ছে, কোনো একদিন আর পাবো না। আমাদের লম্প কে জ্বালাবে? আমাদের সন্তানরা যদি একের পর দিয়ে একদিন এরকম ভাবে মৃত হতে হয়, এক একটা পুরুষের হাতে এক একটা নারী প্রত্যেক দিনও তো যদি এরকম যেতে চায়, এরা নারীকে কোথায় নিয়ে যেতে চাইছে? তাহলে আমার ঘরে যদি একটা মেয়ে, সে কি করে কাজ কাম করে খাবে? অভাবের সংসার, সবাইকে খাটতে হয়। ভয় ভীতিতে রয়েছে। অবশ্যই আমার বাড়িতে যদি একটা মেয়ে সন্তান থাকে, আমি কিভাবে রেখে দিয়ে বাড়িতে বিদেশে কাজ কাম করে খাবো? আমরা তো তোদের সাথেই লড়াই করছি। ঠিক আছে, কিন্তু দিদি আমি কালকে সারাদিন ছিলাম, দেখেছি। আজকে আমার কথাটা শোন, আজকে আদালতে পাঠিয়েছিলাম, পাঠিয়ে ওখানে হাইকোর্ট করেছে। হাইকোর্ট করে এইমস হাসপাতালে হবে, পোস্টমর্টম হবে, সেটার বিচার করিয়েছি। মঙ্গলবার দিন সিবিআই করাবো। আমরা তো লড়াই করে যাচ্ছি। একটা কথা বলতে পারি, এই যে এই সিবিআই তদন্ত এই করতে আমরা সাধারণ মানুষ কতদিন এর পিছনে দৌড়াবো? আর একটা কথা বলি, আমরা তো আসামি ধরেছি, সে তো নিজে বডি দেখিয়েছে, তাহলে এর উপরে আর কি প্রমাণ চাই? ওকে তো ডাইরেক্ট ফাঁসি দিলে আমরা তো সব শেষ হয়ে যায়। তাহলে আবার এত কিছু হচ্ছে কেন? আর মানুষ কত রাস্তা নামতে পারে? সাধারণ মানুষ খেটে সংসার চালাবে না প্রতিদিন রাস্তা নামবে? সরকারের উপর মহলে লোকেরা উপর থেকে টাকা পাবে, খাবে, 4 চাকায় ঘুরবে, আমরা কোথায় যাবো? আমার একটাই দাবি, অপরাধী আমাদের হাতে তুলে দিন, কারণ আইন কোনো বিচার জীবনে করবে না, সম্ভব নয়। একটা তিলোত্তমা মরে গেল, 1.5 মাস ধরে একটা প্রমাণ খুঁজতে লাগে। হ্যাঁ, এটা হয় কোনোদিন? আমরা চাই আপনারা উপর মহলে কেন্দ্রে আছে, মোদী সরকারকে বলুন, নইলে আমরা ভাববো এটা পুরো উপরে সব সেটিং। কারণ একটাই কথা, এতদিন লাগে না? সেটিং থাকলে এতদিন লাগে? কবে হবে এগুলো? কবে হবে? আমরা কি শেষ হয়ে গেলে? ওনাকে আমাদের 2 মিনিট আমাদের হাতে ছেড়ে দিন, 2 মিনিট আসামিকে বলে আমাদের হাতে ছেড়ে দিন, 2 মিনিট। আপনি সেটা উপরকে বলুন, আপনার মাধ্যমে তো উপরে যাবে, আমরা তো যেতে পারছি না। কিন্তু একটা তো আইনি তো ব্যবস্থা তৈরি করতে হবে, একটা আইন তো ব্যবস্থা নিতে হবে এটা। কারণ এই যে আমি বলছি যেটা, এই যে ধরা, এই যে বারে বারে বিচার করা, মাসে মাসে একটার বিচার না শেষ হতে আরেকটা শুরু করে লাভটা কি পাচ্ছি আমরা? আমি আসি রে, ওরা সব বেরিয়ে আছি তোদের পাশে। একটা কথা ছিল, তার মৃতদেহ পুরো 70 জায়গায় অন্তত কামড়ের দাগ, সিগারেট খেয়ে, বিড়ি খেয়ে প্রত্যেকটা অঙ্গেতে বাচ্চা সব জায়গায় ছেঁকা দিয়েছে। সে কি এমন অপরাধ করেছিল? আমার তো মনে হয় না যে ওটা একজনের কাজ। তাকে ধর্ষণ করে খুন করে ফেলে দিয়ে গেছে। ধর্ষণ করেছে ভালো হয়েছে, বাচ্চাটাকে তো ওইভাবে ফেলে দিয়ে যেতে পারতো, আমরা ডাক্তার দিয়ে বাচ্চাটাকে বাঁচাতে পারতাম। কিন্তু বাচ্চাটাকে প্রাণে কেন মারলো? আমরা কঠিন থেকে কঠিন শাস্তি চাই, আমরা ফাঁসি চাই। দেবী দুর্গা আসার আগে, আগমনের আগে আমাদের জ্যান্ত দুর্গা কেন এরকম মেরে দিল? কিসের জন্য? কিসের উৎসব, কিসের আনন্দ? মুখ্যমন্ত্রীর ব্যাপারে ওনার পদত্যাগ চাই আমরা। উনি কিসের জন্য বসে আছেন? উনি তো নির্লজ্জ মহিলা, ওনার লজ্জা নেই একটু? উনি মা হননি বলে ওনার কি একটু কষ্ট নেই? হ্যাঁ, উনি ডান্ডিয়া খেলছে, একটা ছোট্ট শিশু মারা গেছে, তাকে ধর্ষণ করে নৃশংসভাবে কামড়ে কুকুরের মতন জন্তু জানোয়ার খেয়ে ফেলে দিয়েছে, উনি ডান্ডিয়া খেলছেন। ওনার একটু লজ্জাবোধ নেই? ওনার একটু লজ্জাবোধ নেই? উনি তো মা নন, উনি মার কষ্ট কি করে বুঝবেন? আসামি এখনো সেই থানায় বসিয়ে রেখেছে, কোনো চাপ দিচ্ছে না, বা আর কারা সঙ্গে আছে সেগুলো বের করছে না। এগুলো কি ঠিক হচ্ছে? এত মিছিল হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু বাচ্চাটার উপর, সেই 18 বছর যে বাচ্চাটা, তার উপরে যদি চাপ দেয়, কিন্তু সঙ্গে যারা আছে সেগুলো তো বের হয়ে পড়ে, কিন্তু চাপ দিচ্ছে না বলে তো বের হচ্ছে না।
আমাদের বাচ্চাটা জীবিত অবস্থায় পাওয়া যেত, কিন্তু সেটা না করে কেউ বলছে জয়নগরে যাও, জয়নগর গেলে বলছে কুলতলি যাও, এরকম করতে করতে আমাদের বাচ্চার মৃতদেহ পাওয়া গেছে ভোর 3টের সময় জলাশয়ের মধ্যে পাওয়া গেছে, ওই হালদারদের মোড় জলাশয়ের মধ্যে। লক্ষ্মীর ভান্ডার আমাদের দরকার নেই, কি হবে লক্ষ্মীর ভান্ডার? জীবন চলে যাচ্ছে। আমার ঘরের মেয়েকে কেড়ে নিচ্ছে, আমার ঘরের মেয়েকে কেড়ে নিচ্ছে, আর আমার এদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমি কাকে খাওয়াবো? মেয়েকে তো খাওয়াবো আমরা। তাহলে সেই মেয়েকে খাওয়াতে পারলাম না, তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করব? লাগবে না আমাদের লক্ষ্মীর ভান্ডার। দেশ স্বাধীন হয়েছে, আমরা কি স্বাধীন হয়েছি? আমাদের সেফটিটা কোথায়? আজকের এই মায়ের কোল শূন্য হয়েছে, আমাদের বাড়ি বাচ্চা চলে গেছে, কাল তো অন্য বাচ্চার হবে, তারপরে অন্য কোনো মায়ের কোল শূন্য হবে। আমরা কোথায় যাব? আমরা কি বাচ্চাকে লেখাপড়া না শিখিয়ে বাড়িতে মূর্খ করে রেখে দেবো? আমার তো 4টে মেয়ে আছে, স্কুলে যায়, টিউশনি যায়, তাহলে আমার ওই ভয়ে ভয়ে থাকতে হবে যে আদৌ ও বাড়িতে ফিরতে পারবে কি না। হ্যাঁ, আমার একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, একটা ক্লাস 4-এ পড়ে, একটা ছোট্ট এখন। কিন্তু এ তো যা দেখছি তাদেরকে মূর্খ করে বাড়ি রেখে দিতে হবে। ওখানে পুলিশ আর কি বলবে, ওখান থেকে গিয়ে ছুটিয়ে আবার সেই এখানে প্রধান আছে, ওনার নাম ইজিয়া গাজী, ওনার কাছে গেছে, গিয়ে বললো যে এরকম আমার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, তো একটুখানি সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে চাই। উনি সিসিটিভি ফুটেজকে দেখাননি, উনি বলেছে সিসিটিভি ফুটেজ উড়ে গেছে। ওই 8টার সময় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনও মেয়েটা নিখোঁজ। হ্যাঁ। আপনারা প্রথমে এখান থেকে গিয়ে ওই প্রধানের ওখানে গেছেন। প্রধান মানে কোথায়, সে সিসিটিভি কোথায় লাগানো আছে? ওই গেতে আছে, মুশমারি হাটের উপরে আছে। না ঢালের মোড়। সেই সময় প্রধান বললো না, দেখানো যাবে না কিছু। হ্যাঁ, ও বলছে ডিলেট হয়ে গেছে, কিন্তু ডিলেট কিভাবে হতে পারে? কারেন্ট না থাকলে যেটা হয়ে থাকে সেটা কি ডিলেট হয়ে যায়? আমার তো মনে হয় না।